কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো বলক বলক বলো মোরা জান যেতে ভয় করি না মোদের মন্দ বলো বলক বলক বলো মোরা জান যেতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয় দিলের সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয় দিলের সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয় বোঝার সে তো বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো বলক ভন্ড বলো মোরা জান যেতে ভয় করি না মোদের মন্দ বলো বলক ভন্ড বলো মোরা জান যেতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা নবীকে ভালো বাসি বলে মোরা অপরাধী তবু ভালো বেশে যাব হক মরণ যদি নবীকে ভালো বাসি বলে মোরা অপরাধী তবু ভালো বেশে যাব হক মরণ যদি আশিক ছাড়া কেউ তো বুঝবে না ও গো আশিক ছাড়া কেউ তো বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো বলো বলক ভন্ড বলো মোরা জান যেতে ভয় করি না মোদের মন্দ বলো বলক ভন্ড বলো মোরা জান যেতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে জীবন কয় ইকবালে মায়ার জালে থাকবে আর কতক্ষণ ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আর জীবন কয় ইকবালে হিংসার জালে থাকবে আর কতক্ষণ নবী ছাড়া কেউ তো আপন না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো বলো বলক ভন্ড বলো
করি না মন্দের মন্দ বলো ভল্লুক ভল্লুক বলো মোরা ছাড় দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা চলেন এবার আমি বুড়িমা গজলটা ছোট্ট করে আপনাদের একটু শুনিয়ে দিই অনেকটা রাত হয়েছে বুড়িমা শুনবি তো এবার এরা বুড়িমার শোনার জন্য অপেক্ষা করছে তবে বুড়িমার পরে চলে গেলে হবে না বুড়িমার পরে আমি স্বামী স্ত্রীর যে ভালোবাসার কথাটা বললাম ওটা তোদেরও শুনতে হবে তোদের বিয়ে হয়নি তো হ্যাঁ বিয়ে যাদের হয়নি তারা বেশি করে শুনবে যাদের বিয়ে হয়েছে তারা একটু কম শুনলে হবে কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের বেশি করে শুনতে হবে বুঝে আসছে যে স্বামী স্ত্রীর ভালোবাসা গল্পটা খুব ভালো লাগবে আপনাদের আমি ব্যাখ্যা করে হাদিস থেকে শোনাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভালোবাসার কথা বলেছেন কিভাবে ভালোবাসতে হবে এই দেখেন দুনিয়ার বুকে আমরা মনে করি ধরে নেন আমরা জানি যে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জান্নাতের রানী তিনি হচ্ছেন জান্নাতের রানী ফাতেমা আচ্ছা আমি যদি এক্ষুনি জিজ্ঞাসা করি যে আপনারা বলেন তো নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হলো আপনারা বলবেন সে নবীর বেটি সে নবীর মেয়ে যার কারণে জান্নাতের রানী তা কিন্তু নয় আম্মাজান ফাতেমা নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয় আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ গুণে তার নিজ ঈমান আমলের জন্য তিনি জান্নাতের রানী হয়েছে এখন নবীর মেয়ে ফাতেমার জায়গায় যদি আজকের হাওড়ামারির একটা ফাতেমা যদি জান্নাতের রানী হতো রাজারহাটের দিকে বড়াই করে বেড়াতাম যে হাওড়ামারি ছগিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী কিন্তু সে তো হয়নি হ্যাঁ নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী এই দেখেন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হবার কারণ অনেক আছে তার মধ্যে দুটো কারণ বলবো যে দুটো কারণের জন্য নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমার ঘরের মেয়েরা জাহান্নামের রানী ভালো করে শুনতে হবে গজলটি ভালো করে শুনতে হবে যে কোন দুটো কারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজ থেকে ফিরে আসার পর আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলছে একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা কিন্তু একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি যখন মেরাজে গেলাম জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে কিসের জন্য জানেন আমি ছোট ছোট করে দুটো কারণ বলে বুড়িমাটা শুরু করব কিসের জন্য আমার ঘরের মেয়েরা আজকে জাহান্নামের রানী এইগুলো বলতে হবে নইলে মেয়েরা কোনোদিন পরিবর্তন হবে না শুধু গজল শুনে ওয়াজ শুনে তারা কোনোদিন পরিবর্তন হয় না যদি শুনে আমল না করা হয় আমার মায়েরা বিশেষ করে শুনবেন আল্লাহ রাসূল কেন বলেছেন মেয়েরা